এমসিকিউটা লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তোমরা এই এমসিকিউটা দেখতে পাচ্ছ 45, এটা মূলত দশমিকে আছে, তাই না? এবং এই 45 থেকে এই সমতুল্য মানগুলো, যেমন আমাদের প্রথমে আছে 2D, এটা হেক্সাতে আছে। তারপরে আমাদের দেখো 140, এটা 5 বেস বিশিষ্ট একটা সংখ্যা দেওয়া, নতুন একটা সংখ্যা। এবং এখানে দেখো হচ্ছে 55, এটা আছে মূলত আমাদের কি 55, এটা আছে অক্টালে, তাই না? এখন এই প্রথমে যেগুলো আছে দেওয়া, এগুলো আমাদেরকে দশমিক থেকে যাইতে হলে অবশ্যই তার বেস দিয়ে ভাগ প্রক্রিয়ায় যাইতে হবে। অবশ্যই কী করতে হবে? বেস দিয়ে তার ভাগ প্রক্রিয়ায় যাইতে হবে। তাহলে 45 তো দশমিক, তাহলে দশমিক থেকে আমাদের হেক্সায় যেয়ে দেখি আমরা এইটা পাই কি না। তাহলে 45কে যদি আমরা 16 দিয়ে ভাগ দিই, আচ্ছা এখানে দেখো আমরা যখন 45কে 16 দিয়ে ভাগ করবো তাহলে 2 বার যাবে, আর এখানে ভাগশেষ থাকবে কত? 13। আর 13 সমান আমরা কি লিখতে পারবো বলো তো? ডি। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করো, আমাদের এবার 16 দিয়ে ভাগ করবো, 16 দিয়ে তো ভাগ করলে যায় না, এই জন্য এবার 0, আর এখানে বসাই দেবো আমরা ভাগশেষ কত? 2। তো এখানে কি এমএসবি, এলএসবি, ঠিক আছে, মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এখানে যে 45 লিখলা, এই 45-এর সমতুল্য মান কত হচ্ছে আমাদের বলতো? 2D, এটা হচ্ছে হেক্সায়। ওকে, তাহলে প্রথম অপশনটা আমাদের কারেন্ট আছে। ওকে, আচ্ছা এখন আমরা দেখবো দ্বিতীয় নম্বর অপশনটা। দ্বিতীয় নম্বর অপশনটার জন্য আমাদের যে মানটা, সেই মানটা দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করব। দ্বিতীয় নম্বর অপশনটা একটু ট্রাই করবো যে হয় কিনা। তো এটা নতুন একটা সংখ্যা পদ্ধতি দেওয়া। দেখো কখনোই তোমরা কিন্তু বেস 5 পাও নাই। যেহেতু বেস 5 পাও নাই, এই যে আমাদের যেটা আছে 45কে দিয়ে আমরা 5 দিয়ে ভাগ করবো। এখানে যা থাকবে বেসটার উপর নির্ভর করে আমাদের ভাগ করতে হবে। তাহলে 5 হলো নতুন একটা সংখ্যা পদ্ধতি, এরা এখানে দিয়ে দিয়েছে। তাহলে 5 দিয়ে আমরা ভাগ করবো, 5 নং 45, ঠিক আছে। তাহলে 9 বার গেল, এখানে ভাগশেষ 0। আবার দেখো আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 আঁকে 5, একবার যাবে, এখানে ভাগশেষ 4। এখন আবার আমরা 5 দিয়ে ভাগ করবো, একের ভিতরে তো আর 5 যাবে না, এই বরাবর 0 দিয়ে দিব, দেন এখানে ভাগশেষ আমাদের 1। এখন এখানে এমএসবি আর এলএসবি। তাহলে দেখো 45, এটা মূলত আমাদের আছে কিসে? এটা দশমিকে, এর সমতুল্য মান 5, এর সমতুল্য মান 5 বেস বিশিষ্ট হচ্ছে 140। এটা মূলত আমাদের কি বলতো? এটা আমাদের 5 বেস বিশিষ্ট। তাহলে দেখো তো এটা আছে কিনা? হ্যাঁ আছে অপশনে, তাহলে এটাও আমাদের মেনে নিল। ওকে, এখন দেখো আমাদের তৃতীয় নম্বর অপশনটা হয় কিনা। তৃতীয় নম্বর অপশনে 5 এটা হয় কিনা, এটা অক্টালে। তো অক্টাল পদ্ধতিতে আমাদের করতে হবে, লক্ষ্য করো। তো এখন 45, এই 45কে আমরা ভাগ করব। তাহলে এবার 8 দিয়ে ভাগ করব, তাহলে কত? 5 8 40। তো আমাদের এখানে এই 8 5 বার যায়, তো এখানে থাকলো হলো ভাগশেষ কত? 5। এখন আবার 8 দিয়ে করো ক্যালকুলেশন, তাহলে 8 তো আর 5-এর ভিতর যাবে না, এবার আবার 0 দিলা, দেন ভাগশেষ 5 লিখলা। এমএসবি এলএসবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টের দিকে এটা বসে যাবে। তাহলে 5 এটা পাইলা। এটা 45-এর সমতুল্য অক্টাল মান কত বলো তো? সমতুল্য অক্টাল মান 5। ওকে, এটা মূলত আমাদের অক্টালের সমতুল্য মান। তাহলে এটাও আমাদের গ্রহণ করে। দেখো তাহলে অপশানে 3টাই আছে, এ ঠিক আছে, 1 2 3 3টাই যাবে আমাদের, ঠিক আছে, 1 2 3 3টাই উত্তর। তো আশা করি আজকের এই ক্লাসটা দেখে তোমরা অনেক উপকৃত হতে পেরেছো। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে করে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। এবং যারা আমার এই পেজটাকে লাইক এবং ফলো দেওনি, তারা লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে। এবং আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি, এটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ভিডিও ইনশাল্লাহ তোমরা পেতে থাকবে।